আসসালামু আলাইকুম। ইজি পাঠশালার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হৃদয় রায়, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আজকে আমরা আলোচনা করব অর্থনীতির প্রথম পত্রের থার্ড চ্যাপ্টারের একটা অংশ নিয়ে। সেটা হচ্ছে দেখো মোট স্থির ব্যয় এবং গড় স্থির ব্যয়। তাহলে মোট স্থির ব্যয় এবং গড় স্থির ব্যয় দেখো আমরা আলোচনা করি মোট দেখো মোট স্থির ব্যয় এবং গড় স্থির ব্যয় এই জিনিসটা কি আসলে। দেখো স্বল্পকালে আমরা জানি আমরা গত ক্লাসে স্বল্পকাল এবং দীর্ঘকাল সম্পর্কে আলোচনা করছি। স্বল্পকাল হচ্ছে সকল উপকরণ যেখানে পরিবর্তনশীল নয়, অর্থাৎ আমি যদি একটা সমীকরণ লিখি কিউ ইকুয়াল এফ এল কে কে বার, তাহলে এই যে জিনিসটা দেখতেছো এই অপেক্ষকে দেখো একটা উপাদান আছে অপরিবর্তনশীল আর একটা হচ্ছে পরিবর্তনশীল। তাহলে যে উপকরণে বা যে সময়ে সকল উপকরণ পরিবর্তনশীল নয়, অর্থাৎ একটা পরিবর্তনশীল বাকিগুলো অপরিবর্তনশীল, সেটা হচ্ছে স্বল্পকাল। সেটা হচ্ছে কি স্বল্পকাল অর্থনীতিতে, ঠিক আছে, স্বল্পকাল। এবং তাহলে দীর্ঘকাল কি ঠিক অপোজিট, এর বিপরীতটা। তাহলে ওখানে সকল উপকরণ পরিবর্তনশীল থাকবে। তাহলে দীর্ঘকালে সকল উপকরণ পরিবর্তনশীল, স্বল্পকালে সকল উপকরণ পরিবর্তনশীল নয়। তাহলে স্থির ব্যয় কোথায় থাকে? স্থির ব্যয় হচ্ছে স্বল্পকালে থাকে। তাহলে এই যে টোটাল ফিক্সড কস্ট, এটা ধরা হয় কখন? যখন কিছু স্থির উপকরণ, তো স্থির উপকরণ নিয়োগ বাবদ যে ব্যয়টা হয়, ঠিক আছে, স্বল্পকালে কিছু স্থির উপকরণ নিয়োগ বাবদ যে ব্যয়টা হয় তাকে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট বলে, অর্থাৎ মোট স্থির ব্যয় বলে। এবং আমরা আগে এই মোট স্থির ব্যয়টা আসলে নির্ণয় করি। দেখো এটা এটা জাস্ট তুমি লম্ব এবং ভূমি দাও, দেখো লম্ব এবং ভূমি নাও, লম্ব নিলা এবং ভূমি নিলা। এখন ভাইয়া এটা মূলবিন্দু শূন্য, তোমার টিএফসি টোটাল ফিক্সড কস্ট ধরো 30,000, বাট তোমার উৎপাদনের যে উপকরণ সেটা হচ্ছে, বা উৎপাদনের যে পরিমাণ সেটা কিন্তু ফিক্সড না, অর্থাৎ তোমার স্থির ব্যয় এটা, বাট উৎপাদন দেখো উৎপাদন হচ্ছে তোমার 600, 300, সরি একটু দেখো, ধরো 150, 200, 300 এবং 600। এটা হচ্ছে উৎপাদনের পরিমাণ বা কিউ, ঠিক আছে, উৎপাদনের পরিমাণ। দেখো তাহলে তোমার স্থির ব্যয় হচ্ছে, দেখো টিএফসি হচ্ছে 30,000, বাট তোমার উৎপাদনের পরিমাণ হচ্ছে কি, দেখো উৎপাদনের পরিমাণ কিন্তু ক্রমশ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, বাট তোমার টোটাল ফিক্সড কস্ট হচ্ছে 30,000। এখন এই জিনিসটা থেকে গড় স্থির ব্যয় কীভাবে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে গড় স্থির ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে গড় স্থির ব্যয় দেখো, তাহলে এই জিনিসটা থেকে আমরা এখন গড় স্থির ব্যয় নির্ণয় করব, ঠিক আছে। কি করব? গড় স্থির ব্যয়। তাহলে দেখো তোমাকে একটা সূচি তৈরি করতে হবে, একটা হচ্ছে সূচি তৈরি করতে হবে। সূচিতে তোমার স্থির ব্যয় থাকবে, দেখো এটা হচ্ছে স্থির ব্যয়, স্থির টোটাল ফিক্সড কস্ট, তো মোট স্থির ব্যয়, এবং এখানে হচ্ছে কোয়ান্টিটি অফ পি। কোয়ান্টিটি অফ পি বলতে কোয়ান্টিটি অফ প্রোডাকশন। এবার আমি এখানে এটিসি হচ্ছে অ্যাভারেজড ফিক্সড কস্ট, এএফসি অ্যাভারেজড ফিক্সড কস্ট। তাহলে দেখো, তাহলে আমাকে যে জিনিসটা নিতে হবে, আমাদের এখানে টিএফসি ছিল 30,000, তাহলে সকল ক্ষেত্রে 30, টিএফসি অপরিবর্তিত, ঠিক আছে, টিএফসি অপরিবর্তিত, টিএফসি হচ্ছে অপরিবর্তিত থাকবে, অর্থাৎ 30,000, প্রত্যেক ক্ষেত্রে 30,000 করে থাকবে। এবার যে জিনিসটা করতে হবে, দেখো কোয়ান্টিটি অফ প্রোডাকশন, অর্থাৎ উৎপাদনের পরিমাণ ধরো হচ্ছে 200 থেকে, ঠিক আছে, বা 50, 100, 150, 200, 300।
ঠিক আছে। এরপরে যেটা এএফসি, এখন এএফসিটা হচ্ছে এখানে বের করতে হবে, এএফসিটা বের করতে হবে। তাহলে দেখো এএফসি বের করার নিয়ম হচ্ছে তোমার এই পরিমাণটাকে আর টিএফসি দ্বারা ভাগ করে দাও। দেখো টিএফসিকে দেখো আমি যদি এএফসি ইকুয়াল লিখতে চাই, এএফসি ইকুয়াল তোমার টিএফসি ভাগ কিউপি, অর্থাৎ কোয়ান্টিটি অফ প্রোডাকশন। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা প্রত্যেকবারে এএফসি বাইর করতে পারবো। তাহলে দেখো আমি যদি এটাকে 30,000কে 50 দিয়ে ভাগ করি, তাহলে 30,000কে 50 দিয়ে ভাগ করি, তাহলে আমার হচ্ছে 600 আসে। ঠিক আছে, 600 আসে। এরপরে আমি 100 দিয়ে যদি করি, তাহলে দেখো 100 দিয়ে ভাগ করলে কত আসে বলো তো? 100 দিয়ে ভাগ করলে তোমার 300, দেখো 300, ঠিক আছে 300, এবং 150 দিয়ে ভাগ করলে 200, এবং এখানে 150 এবং 150 এবং 200, দেখো 200, আচ্ছা দেখো এখানে 200 আসে। ঠিক আছে, এখানে হচ্ছে 200 আসবে। তাহলে 150-র ক্ষেত্রে আমাদের 200, এখানে 200, সরি এখানে 200 এবং এখানে 150, ঠিক আছে। এবং এটা হচ্ছে ধরো অতিরিক্ত, এটা আমরা বাদ দিয়ে দিতে পারি। তো আমাদের আসলে ওই এ পর্যন্ত নিলেই হবে। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা আমাদের যে কাজ, তাহলে আমরা এএফসি বের করলাম। তাহলে এএফসি বের করার নিয়ম হচ্ছে টিএফসিকে কিউ দ্বারা ভাগ করলে আমরা এএফসি পাই। ঠিক আছে, টিএফসিকে কিউপি দ্বারা ভাগ করলে আমরা এএফসি পাই। এখন কাজ হচ্ছে এই সূচি থেকে আমরা কিভাবে কার্ভ তৈরি করব। তাহলে এই সূচি থেকে আমাদের কার্ভ তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে এই সূচি থেকে কার্ভ তৈরি করার নিয়ম হচ্ছে, দেখো লম্ব অক্ষ নেব, ভূমি অক্ষ নেব। দেখো মূলবিন্দু হচ্ছে 0, মূলবিন্দু হচ্ছে 0। এখন তোমার কাজ হচ্ছে তুমি লম্ব অক্ষে কি নিবা এবং ভূমি অক্ষে কি নিবা। তাহলে দেখো আমাদের এএফসি, তাহলে এএফসি যেহেতু আমাদের কার্ভ তৈরি করতে হবে, সেটা হচ্ছে লম্ব অক্ষে নিতে হবে, এবং ভূমি অক্ষে আমরা কোয়ান্টিটি অফ পি, অর্থাৎ উৎপাদনের পরিমাণ। ঠিক আছে, উৎপাদনের পরিমাণ দেখো আর সর্বোচ্চ হচ্ছে 200, সর্বোচ্চ কত 200। তাহলে দেখো এবং 50 থেকে 200, অর্থাৎ এটা হচ্ছে 50, 100, 150, 200। নেক্সট যেটা করতে হবে, নেক্সট আমাদের কাজ হচ্ছে এরপর হচ্ছে এএফসি আমার সর্বোচ্চ 600। তাহলে দেখো 150, 200, 300, 600। ঠিক আছে, তাহলে দেখো যখন কোয়ান্টিটি অফ পি হচ্ছে 50, তখন হচ্ছে এটা 600। তাহলে দেখো এই যে 50 তখন হচ্ছে 600। নেক্সট যে দেখো যখন 100, তখন হচ্ছে এটা 300। তাহলে যখন হচ্ছে কিউপির পরিমাণ হচ্ছে 100, তখন এএফসির পরিমাণ হচ্ছে 300। এবার যখন কিউপি যখন 150, তখন হচ্ছে 200, তখন হচ্ছে এএফসি 200, এবং যখন 200 তখন হচ্ছে 150, যখন 200 তখন হচ্ছে 150। দেখো ঠিক আছে, তাহলে এবার এই যে সমস্ত বিন্দু তুমি হচ্ছে জাস্ট যুক্ত করে দাও। তাহলে একটু দেখো, তাহলে দেখো প্রত্যেকটা বিন্দু যখন যুক্ত করে দিবা, তোমার হচ্ছে এএফসি কার্ভ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে এএফসি কার্ভ হচ্ছে তোমার বের করার নিয়ম হচ্ছে এভাবে। অর্থাৎ তোমার যখন টিএফসি দেওয়া থাকবে এবং উৎপাদনের পরিমাণ দেওয়া থাকবে, তখন তুমি খুব সহজে এএফসির মান বের করতে পারবে, পাবে। এখন এএফসির মান বের করার জন্য হচ্ছে আমাদের টিএফসিকে কিউ দ্বারা ভাগ করলে আমরা এএফসির মান পেয়ে যাব। এখন এএফসির মান হচ্ছে একটা কার্ভ তৈরি হবে। কি তৈরি হবে? কার্ভ তৈরি হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এএফসির মান বের করতে পাবা যদি
টিএফসির মান দেওয়া থাকে এবং উৎপাদনের পরিমাণ দেওয়া থাকে। সো আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।